এবং ঈশান। সি ক্যাটাগরিতে বিজয়ী হন জুনেদ এবং মুকিত। রানার আপ হন মোহাম্মদ আলী এবং খলিল আজিজ। ডি ক্যাটাগরিতে ফাইনালে বিজয়ী হন লুৎফর ও শাহান এবং রানার আপ হন আরিফ এবং জেব মোহাম্মদ। উল্লেখ্য, খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মারুফ, মোহাম্মদ কবিরুদ্দিন, শামশেদ বক্ত চৌধুরী। বি ক্যাটাগরির পুরস্কার লন্ডন ঢাকা লন্ডন রিটার্ন বিমানের টিকিট ইউনিটি ট্রাভেলসের পক্ষে হস্তান্তর করেন হাসান জুবায়ের। সি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ল্যাপটপ হস্তান্তর করেন এস্টন কলেজের ম্যানেজিং ডাইরেক্টর সাইফুদ্দিন। ডিরেক্টর শামীম আহমেদ চৌধুরী ও ডিরেক্টর মাহমুদ আসাদ। ডি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে পুরস্কার টেলিভিশন হস্তান্তর করেন আবু অ্যান্ড আবু অ্যাকাউন্টেন্টের আবু নওশাদ। এছাড়াও প্রত্যেক বিজয়ী ও রানার আপদের জন্য ছিল ট্রফির ব্যবস্থা। বার্মিংহামে প্রথমবারের মতো চ্যানেল আই উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শুরু থেকে খেলোয়াড়দের মাঝে ছিল ব্যাপক সাড়া। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা ভেবে প্রথমে 7টি টিম নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে খেলোয়াড়দের চাপে 72টি টিম তালিকাভুক্ত করতে হয় বলে জানান আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ। রবিউল হোসাইনের নেতৃত্বে একঝাল তরুণদের সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে দিনব্যাপী এই টুর্নামেন্ট সম্পন্ন হয়। উপস্থিত খেলোয়াড় দর্শনার্থীরা সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। চ্যানেল আইয়ের উদ্যোগে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটি আমি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছি। এখানে বিপুল সংখ্যক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এবং এটার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা স্পিরিট ছিল সবার মধ্যে এবং শেষ পর্যন্ত ক্লোজ মার্জিনে দেখলাম যে লন্ডনের একটি টিম আরেকটি লন্ডনের টিমকে হারিয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। তবে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে কমিউনিটির ইয়াং জেনারেশন তারা অনুপ্রাণিত হবে। 1975 সালে 3 নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় জাতীয় 4 নেতাকে হত্যা করে যে কালো অধ্যায় রচনা করা হয়েছিল, বর্তমান মহাজোট সরকারের কাছে সুষ্ঠু বিচারের মাধ্যমে তা অবসানের দাবি জানিয়েছেন মিডল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহামের একটি কমিউনিটি সেন্টারে মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। মিডল্যান্ডস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি AK-M আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিফজুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার সদস্য আলহাজ আজির উদ্দিন। অনুষ্ঠানে স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানানো হয়। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ততিউর রহমান তোতা, গিয়াসউদ্দিন, গাবরু মিয়া, আবুল হোসেন, ওয়ালি খান সহ আরো অনেকেই। এদিকে রসডেল আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রসডেলের স্থানীয় একটি হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ওয়েস্ট প্রতিনিধি মুফাজ্জিল খান। 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রসডেল আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আমার গড় কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। রসডেল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিফতা উদ্দিনের পরিচালনায় ও সভাপতি আবুল হাশিম ভূঁইয়ার সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল বাসিত। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুজিবুর রহমান, সভাপতি GSC নর্থ ওয়েস্ট, সৈয়দ সাদেক আহমদ, সভাপতি ওল্ডাম যুবলীগ। আরও বক্তব্য রাখেন বদরুল্লাহ আহমদ, আহমদ আলী, মাহবুব রহমান সহ অনেকে। বক্তাগণ ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারের নামে বিগত সরকার যে প্রহসন করেছে তা বাতিল করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। বক্তাগণ আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এর সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। মুফাজ্জিল খান, চ্যানেল আই, রসডেল, গ্রেটার ম্যানচেস্টার। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ইতিহাস গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন এমপি পদপ্রার্থী ব্রিটিশ বাঙালি বাবলিন মল্লিক। স্থানীয় কমিউনিটির পূর্ণ সমর্থন। যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন মন্ত্রী শাহজাহান খান। সাবেক সাংসদ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে প্রবাসী ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের জনসভা।
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।